এত ক্রিমিনাল কেন মুসলমানরা, এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে? যে নেতারা মুসলমানদের, যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন, মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট, টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসেছেন। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড়, তার জন্য তহা সিদ্দিকেও দায়ী আর বাকি নেতাও দায়ী। আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তরপুরুষ মনে করেন সেইভাবে, কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা, এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আজকে তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন? কেন? আর আজকে কালকেও হয়েছে, আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে, মরছে কে, বোম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে। দেখুন, বিষয়বস্তুটা হলো এটা, দিলীপবাবু যে কথাটা বলেছেন সেটা উনি একটা বেদনার কথা বলেছেন। আমি ওনার ভিডিওটা সম্পূর্ণই শুনেছি। তো তাতে তবে যে প্রশ্নটা আপনি করেছেন এই বিষয়ে ওনার বলাটা চরম ভুল হয়েছে আমার মনে হয়। এই ক্ষেত্রে ওনার জ্ঞানের পরিধি কম। মুসলমানরা যখন বহু বচন ব্যবহার করবে, ওনার জানা নাই ভারতবর্ষের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী আবুল কালাম তিনি মুসলিম। দেশ ভাগ হওয়ার পর জওহরলাল নেহরু প্রথম শিক্ষামন্ত্রী যাকে করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, তিনি মুসলিম। আজ ভারতবর্ষের অনেক রাষ্ট্রপতিও মুসলমান। তাহলে আপনি বলতে পারবেন? এবং অনেক ছেলে অনেক ডাক্তারি বা ইঞ্জিনিয়ারে দেখতে পাচ্ছেন কত মুসলিম ছেলে র্যাঙ্ক করছে, এবং ভারতবর্ষের অনেক বড় বড় ভালো জায়গায় পদে। এবং মুসলমান কথাটা যখনই উনি ব্যবহার করবেন, মুসলমানরা এখন অশিক্ষিত কেন, মুসলমানরা এখন ক্রিমিনাল কেন? মুসলমানরা ক্রিমিনাল? মুসলমানদের মধ্যে বহুত আদর্শ মানুষ আছে। যে একটা রাষ্ট্রীয় নেতাকে যারা খুন করে তাদেরকে আপনি ক্রিমিনাল বলতে পারেন? তাহলে ইন্দিরা গান্ধীকে খুন করেছে কে? মহাত্মা গান্ধীকে খুন করেছে কে? রাজীব গান্ধীকে খুন করেছে কে? একটাও তো মুসলমান নয়। তাহলে এই ক্ষেত্রে ওনার এটা বলা আমার মতে যে চরম ভুল বা অপরাধ। জ্ঞানীর পরিধি এই জায়গায় নেই। বরং একথা বলতে পারেন, বর্তমান আজকে রাজনৈতিক নেতারা কি ভাষা বলছেন এই দিক বিদিক জ্ঞানটুকু তাদের হারিয়ে ফেলেছে। তবে কি অকপটে কিন্তু তার কথা ভালোও লেগেছে আমাকে, যেমন যে সরকারকে তারা ভোট দিচ্ছে তাদেরকে শুধু ব্যবহার করছে। হ্যাঁ, বামফ্রন্টও ব্যবহার করেছে, বর্তমান সরকারও ব্যবহার করছে। এটা এই কথাটা তিনি সত্যিই বলেছেন। তহা সিদ্দিকী সংক্রান্ত বিষয়ে বলেছেন, কেন তিনি একটা পীরজাদা হয়ে একটা মুখ্যমন্ত্রীর পায়ের তলায় বসে থাকবে? হ্যাঁ, এটা তো ঠিকই নয়। আমরা আল্লাহর গোলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই হিসেবে আমাদের পরিধিটা অনেক ব্যাপকতা হওয়া দরকার। কোনো মানুষের পায়ের তলায় পড়ে থাকা একটা ওলামায়ে কেরাম বা একটা পীরজাদা কারো এটা শোভনীয় নয়। তো এই ক্ষেত্রে দিলীপবাবুর কথাটা বলা ঠিক আছে, কিন্তু এ কথা একদমই খুবই জঘন্য কথা লেগেছে। কথাটা উইথড্র করা দরকার ওনার, যে মুসলমানরা এত ক্রিমিনাল কেন, মুসলমানরা এত মূর্খ কেন। এটা বহু বচন ব্যবহার করা মোটি যাবেই না। আমার হিন্দু ভাইদের মধ্যে অনেক পড়ালেখা জানে না মূর্খ আছে, হিন্দু ভাইদের মধ্যে অনেক ক্রিমিনাল আছে, অসামাজিক আছে, তাদের মধ্যে অনেক শিক্ষিত আছে, অনেক ভালো মানুষ আছে, তাদের মধ্যে অনেক আদর্শ মানুষ আছে। কিন্তু আমি হিন্দু সমাজকে পরিপূর্ণভাবে বলতে পারি না তো যে হিন্দু সমাজ কেন ক্রিমিনাল, হিন্দু সমাজের কথাবার্তা এত এত রেস্ট্রিকশনবিহীন কেন, এটা তো বলতে পারি না। যেন অনেক নেতা মন্ত্রী যেসব কথাগুলো বলছে সেগুলো কথা একটা মানুষ হিসেবে এগুলো মোটেই ইউজ করা উচিত নয়। এটা আমি আমার মত।